হ্যালো বন্ধুরা, গীতা টারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আর পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা, পজিটিভ থাকুন। এখন দেখব গতকাল রাতের কারেন্ট ফিলিংসটা আপনার পার্টনার। সোল কার্ড দেখব, পরে সিচুয়েশন কার্ডে দুজনেরটাই দেখব, গাইডেন্স কার্ডেও আপনার নিশ্চয়ই বলে দেবো কি আসছে না আসছে। তো যাই হোক, কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, এটা মনে করে কিন্তু দেখবেন। এই রিডিং যতটুকু যাবে আপনার সঙ্গে ততটুকুই নেবেন, আর যেটুকু যাবে না অন্যদের জন্য ছেড়ে দেবেন। আপনার সঙ্গে যদি কিছুই না মেলে, পরের রিডিং নিশ্চয়ই মিলবে আশা রাখি, কারণ রোজ দিন তো একই এনার্জি আসে না, নানান রকম এনার্জি আসে। আর রাশির ব্যাপারটা যদি আমি বলতে চাই, তাহলে সময়টা নষ্ট। জোডিয়াক সাইন আমরা বলি, এই রাশির উপরে ভিত্তি করে কোনো কিছু হয় না, কারণ যেটা রাশি আমরা দেখি বা জ্যোতিষী হিসেবে, যেটা অ্যাস্ট্রোলজি হিসেবে যে দেখা হয়, এটা ট্যারোটে কিন্তু জোডিয়াক সাইন দেখা হয়। হ্যাঁ, অ্যাস্ট্রোলজি, এটাও অ্যাস্ট্রোলজি, ওই অ্যাস্ট্রোলজি এই অ্যাস্ট্রোলজিতে একই নিয়ম, জোডিয়াক সাইন আলাদা আর রাশি ভিত্তিক কিন্তু আলাদা হয়। তো অনেকের মনের ধারণা আপনাদের থাকতে পারে যে আমি রাশি বলি না কেন। দেখুন, রাশি বলুন, সংখ্যা বলুন, এগুলোর এখানে আমার মনে হয় না খুব একটা গুরুত্ব আছে। এটা যদি আপনাদের মনে হয় তো আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। সব রিডিং এই প্রত্যেকটা রাশি চলে আসে, 12টা রাশি চলে আসে। 12টা রাশি মানে 12টা রাশি নয়, এক একটা তত্ত্বের উপরে 3টে করে রাশি হয়, 12টা রাশি। তো সেই 3টে করে রাশি কিন্তু একটা তত্ত্ব আসলেই কিন্তু সেখানে তার ভাইবসটা চলে আসে। এবার জোডিয়াক সাইনে কি হয়, আপনার যে রাশি, অরিজিনাল যে রাশি, সেই রাশি আর জোডিয়াক সাইন কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। সেই জন্য আমি আর রাশিটা বলি না। রাশি না বলার কিছু নেই, সব রাশি জানি, কিন্তু বলি না, এটাই হচ্ছে কারণ। কারণ তত্ত্বটা বললেই হয় যে এই আকাশ তত্ত্ব এসছে, বায়ু তত্ত্ব এসছে, কি মানে যে জিনিসগুলো 12টার 4টে যেটা ইয়ে থাকে, 3 4 12, সেই রাশিটা ঠিক এখানে না সংখ্যা, কার্ডের নাম্বার দেখে সংখ্যা বলা হয়। এবার অনেকে মনে করেন যে আমি তো এগুলো বলি না, কিন্তু বলি না কারণটা হচ্ছে এটাই। কালার বলি না, সেটারও কিন্তু কারণ এটা, যেটার কোনো গুরুত্ব নেই, যেটার কোনো মূল্য নেই, সেটা আমার মনে হয় না এখানে বলে ফালতু সময় নষ্ট করে আপনাদের ইন্টারেস্ট বাড়িয়ে লাভ আছে, আমি মনে করি এটা। যাই হোক, আপনাদের যদি ইচ্ছা হয় কমেন্টের মাধ্যমে জানাবেন, নিশ্চয়ই জানাবো আমি যে কি কালারের উপরে আসছে, কি কিসের উপরে ভিত্তি করে আসছে। এইসব পেন্টিক্যাল এসছে মোটামুটি। এটাই তো সোল কার্ড দেখবো বন্ধুরা, গতকাল রাতে কারেন্ট ফিলিংস কি ছিল আপনার মানুষকে। দেখুন, গতকাল রাতে যে কারেন্ট ফিলিংসটা ছিল, মুন কার্ড এসছে, এখানে 5 অফ পেন্টাকেল এসছে। এমন হতে পারে সে প্রচুর ডিপ্রেশনের মধ্যে রয়েছে। সোল কার্ডে যেটা আসবে আমি সেটুকু বলবো, সিচুয়েশনে যা আসবে তাই বলবো। এটা মনে হয় এভাবে দেখি বলে অনেকটা পরিষ্কার আপনারা বুঝতে পারেন। কারণ দেখুন, এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, একটা পজিটিভ কার্ড। এখানে সানের কার্ড এসছে, দারুণ পজিটিভ কার্ড এসছে, কিন্তু দুটো নেগেটিভ কার্ড এসছে। তো গতকাল রাতে কিন্তু আপনার মানুষটি পজিটিভ হতে পারছেন না, কারণটা কি সেটাই নিয়ে ভেবেছেন যে কেন পজিটিভ হতে পারছেন না। উনি কিন্তু খুব খারাপ পরিস্থিতির মধ্যে কাটাচ্ছেন বা কাটিয়েছেন, হতে পারে কারোর পার্টনার কাটিয়েছেন, কারোর পার্টনার কাটাচ্ছেন। কারণ দেখুন, এখানে অর্থনৈতিকভাবে হয়তো ছোট থেকে উনি কষ্টে বড় হয়েছেন, এখন নিজে পরিশ্রম করে বা নিজে পায়ে দাঁড়িয়েছেন বা ভালো একটা পজিশনে রয়েছেন, হতেই পারে। এখানে আপনার কথা ভাবছেন যে আপনাকে একটা, আপনি তার কাছে পৃথিবী,
এটা কিন্তু আপনাকে নিয়ে ভেবেছে গতকাল রাতে, কারণ উনি যে ভুল করেছেন আপনাদের হতে পারে। এখানে যে সোল কার্ড আসছে, এখানে একটা কার্মিক রিলেশন। এই কার্মিক রিলেশনটা আপনার যতক্ষণ ব্যাড কার্মা ব্যালেন্স না হবে, ততবার কিন্তু আপনার মনের মানুষের কাছে আপনি ফিরে যাবেন বা আপনার মানুষটি ফিরে আসবেন আপনার কাছে। এটা কিন্তু মনে রাখবেন, এটা কার্মিক রিলেশন। এই রিলেশনটা সহজে কিন্তু কাটতে চায় না, সহজে ভোলা যায় না, সহজে কিন্তু আপনি ভুলতে পারবেন না, কারণ নেগেটিভ এনার্জি সবসময় বেশি জোর থাকে। যে কোনো জিনিসের দেখবেন নেগেটিভ জিনিসের জোর বেশি থাকে, পজিটিভ জিনিসের সময়ও লাগে আর জোরটা কম থাকে। এবার আপনাদেরকে অবশ্যই আমি মনে হয় বোঝাতে পারলাম ব্যাপারটা। যে কোনো জিনিস নিয়ে উদাহরণ দিয়ে আপনারা বুঝে নেবেন। যে এখানে এসছে লিব্রা, দুটো লিব্রার কার্ড এসছে, মানে তুলা রাশি। এখানে এসছে ভির্গো, সোল কার্ডে এসছে, তার হতে পারে। শনির কার্ড এসছে এখানে, ওয়ার্ল্ড, শনি। আচ্ছা, এখানে একটা কার্ড এসছে যেটা এনার রুট চক্র ব্লক, থ্রোট চক্র ব্লক আপনার পার্টনারের। ইনি কোনো কথা বলতে চান, বলতে পারেন না, এই ডিস্টার্বটা আছে। আপনারা দেখবেন কার কার সাথে মিলছে। কোনো কথা হয়তো আপনার কাছে গোপন করেন, বলতে চান না। এই জিনিসটা হচ্ছে থ্রোট চক্র ওনার ব্লক আছে, রুট চক্র ব্লক আছে, যার জন্য অর্থনৈতিকভাবে সে মানে আগে যে কষ্টটা পেয়েছেন, এই কষ্টটা ওনার ছিল। যেহেতু রুট চক্র থ্রোট চক্র সমস্ত ব্লক, এই কার্মিক রিলেশনটার জায়গায় এখন এসছে কি, এখানে দেখুন মুন কার্ড এসছে, ডিপ্রেশনের কার্ড। এখানে সান কার্ড এসছে, ভীষণ একটা ভাইব্রেশন, ভীষণ একটা পজিটিভ কার্ড, যেটা নতুন করে সবকিছুকে শুরু করা বোঝায়। আর এখানে এসছে টেন অফ পেন্টাকেল। টেন অফ পেন্টাকেল মানে অর্থনৈতিকভাবে উনি খুবই সুখী আছেন বা খুশিতে আছেন, কিন্তু মনের দিক দিয়ে কিন্তু উনি খুশিতে নেই। মুন কার্ড মানে দেখুন একটা গ্রহণ লাগা, বা এখানে মুন মানে কি রাত্রির অন্ধকারকে বোঝায়। তো এই অন্ধকারে শিয়াল ডাকছে, কুকুর ডাকছে, কাঁকড়া বিছে বেড়াচ্ছে, এরকম একটা পজিশন। দেখুন রাতের কার্ড, প্রচুর ডিপ্রেশনের মধ্যে উনি রয়েছেন। যে কোনো সিচুয়েশনে উনি কিন্তু এই পার্সনটা এই ডিপ্রেশনের কথা হয়তো কাউকে বলতে পারছেন না, বা নিজে সহ্যও করতে পারছেন না, এরকম একটা পজিশন উনি রয়েছেন, কিন্তু ওনাকে থাকতে হচ্ছে। এখানে দেখুন কিং অফ কাপস এসছে। ইমোশনাল তো বটেই, প্রচুর ইমোশনাল ব্যক্তি উনি। আর যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন, করতে পারেন, ডিপ চিন্তা ভাবনা করতে পারেন, ইমোশন রয়েছে, ইগো রয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে যেটা বলছে যে ওনার সোল যেটা কালকে চিন্তা ভাবনা করেছেন, যে নতুন করে হয়তো আপনার কাছে যোগাযোগ করবেন, নতুন করে আপনার সাথে আবার সম্পর্কটা শুরু করতে চান। এটা নিয়েই রাতে ভেবেছেন, কতটা কি করবেন সেটা হচ্ছে ব্যাপারটা, হচ্ছে চিন্তার বিষয়। সিচুয়েশনটা দেখি, তাহলে বুঝতে পারবো যে সিচুয়েশন কার্ডে কি আসছে। ডেভিল কার্ড চলে আসছে সিচুয়েশনে। আরে বাপরে, কি নেগেটিভ সব আসছে। আপনার কাছে অনেক কিছু গোপন করেছেন, চেপে গেছেন। উনি বিবাহিত,
আর উনি থার্ড পার্টি রয়েছে, আপনার কাছে অনেক কথা গোপন করেছেন, উনি তার জন্য এখন পস্তাচ্ছেন, পেনফুল অবস্থার মধ্যে কাটাচ্ছেন। 9 অফ কাপস, ওখানে এসছে 10 অফ পেন্টাকেল সোল কার্ডে, তার মানে হচ্ছে অর্থনৈতিকভাবে উনি একটা ভালো জায়গায় রয়েছেন, কিন্তু থার্ড পার্টি কিন্তু রয়েছে। সেই থার্ড পার্টির দ্বারা উনি খুব পেনফুল অবস্থার মধ্যে কাটাচ্ছেন। উনি এখানে হ্যাংম্যান, কার্ডগুলো দেখুন বুঝতে পারবেন যে কি পরিস্থিতি, কতটা পেনফুল অবস্থাতে রয়েছে। দেখুন দেখি সিচুয়েশন কার্ডে আর কি কি আসছে। এখানে ফুল কার্ড এসছে, জিরো কার্ড মানে নতুন করে শুরুকে বোঝায়। তো এই তালাটা খুলে দিয়েছো তো, বাবু এসছে, তালাটা খুলে দিয়েছো। তো যাই হোক, এখানে উনি এই বোঝা টানতে পারছেন না বা চাইছেন না। যাচ্ছে যাচ্ছে, যাও তাড়াতাড়ি। তো যাই হোক, এখানে উনি বোঝা টানতে পারছেন না, এরকম একটা সিচুয়েশনে রয়েছেন। উনি নতুন করে শুরু করতে চাইছেন, নিউ বিগিনিং চাইছেন, যে আপনার সঙ্গে সম্পর্কটা আবার নিউ বিগিনিং করবেন, কিন্তু থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টির কাছে সেই ভালোবাসাটা উনি পাচ্ছেন না, যার কারণে কিন্তু উনি ভীষণ দুঃখী, ভীষণ কষ্ট পাচ্ছেন। আপনার সাথে কিন্তু একটা রিউনিয়ন চাইছেন বা নতুন করে একটা নিউ বিগিনিং চাইছেন। এখানে পেজ অফ সোর্ডের কার্ড এসছে। পেজ অফ সোর্ডে বলে যে এই সোর্ডসের কার্ড হচ্ছে একটা, কি বলবো, ইনম্যাচুরিটি বুদ্ধি আছে ওনার মধ্যে, মানে কোনো হুটপাট ডিসিশন নিয়ে নেন, সেটা ঠিক না ভুল সেটা চিন্তাও করেন না, তারপরে কিন্তু ওনাকে পস্তাতে হয় বা পস্তান উনি। এখন দান ধ্যান করছেন, সেই পাপ, যে ব্যাট কর্মায় উনি যে একটা রিলেশন আটকে রয়েছেন, কার্মিক রিলেশন, সেই রিলেশন থেকে বেরোনোর জন্য হয়তো ইউনিভার্সের কাছে ভীষণ প্রে করছেন, এবং সেখানে হয়তো কোনো মন্দিরে মসজিদে দান ধ্যান করছেন, আপনারা যে যেমন সেটাই মনে করে নেবেন। তো উনি এই বোঝাটা কিন্তু নিজেই নিয়েছেন ঘাড়ে, উনি কিন্তু এই বোঝাটা ওনাকে কেউ চাপিয়ে দেননি, উনি নিজে নিয়েছেন দায়িত্বটা, নিয়ে এখন কিন্তু উনি আর পারছেন না এই বোঝাটা আনতে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছেন, কিন্তু এখান থেকে বেরোতেও পারছেন না। যেহেতু, তবে এখানে উনি চাইছেন, প্রচুর পরিমাণে চাইছেন এখান থেকে চেঞ্জ, যে কোনো ব্যাপারে কিন্তু চেঞ্জ আপনাদের হবে, আপনারও হবে, আপনার পার্টনারের হবে, সেটা ফাইন্যান্সের দিকে, বিজনেস, জব, ক্যারিয়ার, যে কোনো দিক দিয়ে কিন্তু আপনাদের একটা দেখা যাচ্ছে যে এই জায়গাটা আপনাদের একটা পরিবর্তন আসছে বা উন্নতি আসছে। তো এখানে বৃশ্চিক রাশি এসছে, মিথুন রাশি এসছে, কর্কট রাশি এসছে। রাশি যদি বলি এইভাবে বলতে হবে, ঠিক আছে, সব তত্ত্ব মোটামুটি এসে গেছে। দেখুন, আমরা তো সাইন দেখি, সাইন দেখে বলি। তো এখানে পেন্টাকেল এসছে, সোর্ড এসছে, ওয়ান্ড এসছে, হ্যাঁ, কাপস এসছে, তার মানে সবকিছুই কিন্তু এসে গেছে। রাশির যে তত্ত্বগুলো হয়, সেই রাশির তত্ত্বগুলো কিন্তু সবকটা চলে এসছে। এবার আপনার মানুষটি বা আপনার মধ্যে যে পরিবর্তনটা এসছে, সেটা হচ্ছে নিজের দিকে ফোকাস দেওয়া, নিজের গতির দিকে, নিজের গ্রোথের দিকে নজর দেওয়া, এই জিনিসটা কিন্তু দেখতে পাচ্ছি আমি। আপনি অনেক পরিবর্তন হয়ে গেছেন, এই পার্টনারকে ভুলতে চেয়েছেন, ভুলতে পেরেছেন অনেকটা আগের থেকে, অনেক পজিটিভ হয়ে গেছেন, আপনি নেগেটিভ নেই এখন। তো আর আপনি হতে পারে আপনি স্পিরিচুয়াল লাইনে রয়েছেন। দেখুন, স্পিরিচুয়াল লাইনে উনিও রয়েছেন, উনিও কিন্তু স্পিরিচুয়াল লাইনে রয়েছেন, কারণ উনি স্পিরিচুয়াল লাইনে রয়েছেন এক ধরনের, আপনি রয়েছেন এক ধরনের। মানে যদি বলেন কেন, যদি অপরচুনিটি, উনি ইউনিভার্সের উপরে ভরসা বিশ্বাস করে চোখটা বন্ধ করে চলেন, আর আপনি তাকিয়ে চলেন, দুটো ডিফারেন্স আছে। আপনি হচ্ছেন চোখ বন্ধ করে চলাটা আপনি পছন্দ করেন না, যেটা পরিষ্কার সেটা দেখেই আপনি চলেন। রাস্তায় যদি চলেন, খাদে পড়ে যাবেন তো, বা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো না দেখে চললে, তাই না? আপনি কিন্তু সেটা দেখে বিচার করে চলেন, আর আপনার পার্টনার কিন্তু সেটা দেখে চলে না। আচ্ছা, গেল এদিকটা।
উনি হ্যাংম্যান পজিশনে আছেন, কথা গোপন করেছেন, থার্ড পার্টি রয়েছেন, সব ক্লিয়ার, উনি আর বইতে পারছেন না বোঝা, এরকম একটা জায়গা। কিন্তু আপনার কথা ভাবছেন যে আপনি কি করে এত পজিটিভ হয়ে গেলেন, কি করে নিজেকে নিজের প্রতি স্টেপ নিলেন, কি করে নিজেকে প্রোটেক্ট করতে পারেন, কিভাবে আপনি যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করতে পারেন, এই জিনিসগুলো কিন্তু ওনার মধ্যে গতকাল রাতে কিন্তু উনি চিন্তা ভাবনা করেছেন। এবং আপনার মধ্যে প্রচুর কিন্তু স্ট্রেংথ আছে, উইজডম আছে, এক্সপিরিয়েন্স আছে, এই জিনিসগুলো কিন্তু উনি ভেবেছেন এবং চাইছেন এই সম্পর্কটা একটা লং টার্মের জন্য, রিলেশনটা সুন্দরভাবে চালানোর জন্য। এখানে এসছে কিন্তু ডেভিলের কার্ড। এখানে হতে পারে আপনার মানুষটি একটু বলা যেতে পারে সেক্সুয়াল দিকে খুব বেশি ওনার, উনি সবসময় মানে এই দিকে একটা ন্যাক আছে, ঠিক আছে। আর হচ্ছে এখানে দেখা যাচ্ছে ডেভিল দ্বারা কিন্তু ওনাকে কিছু স্পেল করা হতে পারে, সেই স্পেলের জন্য উনি কিন্তু মানে ফিরতে পারছেন না। এই স্পেল বলুন, যাই বলুন, ব্ল্যাক ম্যাজিক বলুন, বশীকরণ বলুন, কতদিন থাকবে? খুব বেশি দিন থাকবে না, কাটবেই, একটা সময় না একটা সময় তো কাটবে, 6 মাস হোক, 1 বছর হোক, কাটবেই। তো এই জায়গাটা সিচুয়েশন কার্ডটা দেখলেন যে আপনার মানুষটির মধ্যেও স্ট্রেংথ আছে, আপনার মানুষটার মধ্যে গ্রোথ আছে, সাকসেস আছে, সমস্ত কিছু আছে, কিন্তু সেই মানুষটা উফ, সরি। এবার আমি দেখবো গাইডেন্স কার্ড আপনাদের, যে গাইডেন্স কার্ডে কি আসছে। ডেভিল কার্ড আসা মানে সবসময় একটা খারাপ নেচার, খারাপ স্বভাব, বলতে পারেন কোনো নেশা থাকতে পারে, ড্রাই নেশা থাকতে পারে, বা ধরুন মেয়েলি নেশা থাকতে পারে। আবার কেউ স্পেল করেছে, এটাও কিন্তু হয় যে তাকে স্পেল করা হয়েছে, যার জন্য কিন্তু উনি আপনার কাছে চাইলেও ফিরতে পারছেন না, তবে উনি কিন্তু চেষ্টা করছেন, ফেরার জন্য উনি চেষ্টা করছেন। গাইডেন্স কার্ডটা দেখবো বন্ধুরা, যে গাইডেন্স কার্ডে কি আসছে। কুইন অফ কাপস, 4 অফ কাপস। দেখুন ডিপ্রেশন কিন্তু রয়েছে ওনার মধ্যে, উনি ভীষণ চিন্তিত, কোনো কিছু নিয়ে চিন্তিত, সেটা ফ্যামিলির কারণ, ওনার থার্ড পার্টির কারণ, বা কাজের ব্যাপারে, যে কোনো ব্যাপারেই হতে পারে, ডিপ্রেশনে আছে। এটা কিন্তু এসছে যে ডিপ্রেশনটা উনির ক্ষতি হচ্ছে, শারীরিক মানসিক ক্ষতি হচ্ছে। এমন হতে পারে উনি এই চিন্তা করে করে, এই সমস্ত চিন্তা, এত ডিপ্রেশনের মধ্যে থেকে উনি কিন্তু একটা মানসিক রোগী হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যাচ্ছে, যেটা নার্ভ প্রবলেম হতে পারে। সেই জায়গাটা কিন্তু এখানে একটা ভাইবস আসছে যে উনি এতটাই চিন্তা করছেন, এতটাই ডিপ্রেশনে রয়েছেন, উনার কিন্তু নার্ভের প্রবলেম এসে যেতে পারে। দেখুন রাতে ঘুমাচ্ছেন না, রাতে না ঘুমালে কি হয়, সারা রাত যদি একটা মানুষ জেগে থাকেন আর যেটুকু ভোরের দিকে ঘুমাচ্ছেন, ভুলভাল স্বপ্ন দেখছেন, ভয়ের স্বপ্ন দেখছেন, লাফ দিয়ে উঠে পড়ছেন, তাহলে কি হচ্ছে? এই চিন্তাগুলো এদিকে সারা দিন সকাল থেকে প্রচুর পরিশ্রম করছেন, নিজের কাজের দিক দিয়ে কিন্তু একটুও উনি গাফিলতি করছেন না, সুন্দরভাবে কিন্তু কাজ করছেন। তাহলে এই জায়গাটা গাইডেন্স কার্ডে কি এসছে, প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন উনি। আর এখানে বটম অফ দা ডেকে দেখুন থার্ড পার্টির চেহারা। এখানে কি বলি বলুন তো, এই থার্ড পার্টিতে কি, একজন মহিলা আপনাদের আছে, থার্ড পার্টি আপনার পার্টনারের, সে পুরুষ হন আর মহিলা হন আপনারা, বা আপনাদের পার্টনার পুরুষ হোক বা মহিলা হন, যেই হন না কেন, থার্ড পার্টি কিন্তু, যে এই যে থার্ড পার্টি সে কিন্তু মহিলা, হুম, এই মহিলাই ক্ষতি করছে ওনার। তো এখানে কিন্তু উনি এই রিলেশনশিপের ব্যাপারে আপনার সম্পর্কে ভীষণ ভাবেন, ভীষণ চিন্তা করেন। আপনার সাথে যখন সম্পর্কটা ছিল, কেমন ছিল, কি বলতেন, কি গল্প করেছেন, কি দেয়া নেয়া করেছেন, কি করেছেন না করেছেন, সমস্ত কিছু কিছু কিন্তু উনি রাত হলে ভাবেন আপনার কথা।
রাত্রির হলে কিন্তু ওনার মাথায় এগুলোই চলে। যখনই সময় পান আপনার কথা ভাবেন, যার জন্য আনকন্ডিশনাল লাভ ফিল করছেন, এতটাই আনকন্ডিশনাল লাভ হচ্ছে, ফিল হচ্ছে ওনার এই রিলেশনশিপটা নিয়ে, উনি কিন্তু ব্যালেন্স রাখতে পারছেন না। উনি ভীষণ পরিমাণে চাইছেন জাম্প করে আপনার কাছে যেতে বা জাম্প করে আপনার সাথে যোগাযোগ করতে, যে এই যোগাযোগটা করে আপনার সাথে একটা যে কোনো কিছু হয়তো বলে আপনার কাছে আবার ফেরার চিন্তা ভাবনা করছেন। এখানে এসছে দেখুন কুইন অফ কাপস, এখানে যেমন এসছে, এখানে এসে কিং অফ পেন্টাকেল, মানে তার সে একটা রাজার পজিশনে আছেন, পাওয়ার পজিশন, অর্থ যেদিকে নেবেন সেদিকে কিন্তু সব দিকে রয়েছে। এর আগেও এসেছিল কিং এর কার্ড, কিং অফ কাপ এসেছিল, এখানে দেখুন এসছে কিং অফ পেন্টাকেল। তো এনার, সে মহিলা হোক বা পুরুষ হোক আপনার পার্টনার, এখানে দেখা যাচ্ছে যেটা এসছে সেটা আমাকে বলতে হবে বন্ধুরা। কেউ বলেন যে আপনার পার্টনার খুব গরিব, হয়তো লোকের বাড়ি কাজ করেন বা যে কোনো কাজ করে হয়তো চলেন। তো দেখুন সবার জন্য তো সব রিডিং নয়, এখানে যেটা এসছে আমাকে সেটা বলতে হবে। এনার মধ্যে আইডেন্টিফাই করার ক্ষমতা আছে, অপরচুনিটি আছে, গ্রোথ আছে, সাকসেস আছে এবং ভীষণ ওপেন মাইন্ডের, কিন্তু সব জায়গায় নয়। উনি কিন্তু ভীষণ নিজেকে ভালোবাসেন, নিজে ভীষণ নিয়ম শৃঙ্খলার মধ্যে চলেন, কন্ট্রোল করে চলেন এবং ম্যানেজ করতে পারেন, যে কোনো ব্যাপারকে ম্যানেজ করতে পারেন। যেমন আপনার কাছে চেপে গোপন করেছেন, কিছুই বলেননি, কিছুই জানাননি, উনি যে বিবাহিত বা ওনার যে থার্ড পার্টি আছে, এগুলো সবকিছু কিন্তু উনি আপনার কাছে গোপন করে নিজেকে কিন্তু একটা মহান সাজিয়েছিলেন, কিন্তু আপনি বুঝতে পেরে গেছেন। তো যাই হোক, এখানে এনার পাওয়ার পজিশন, নাম যশ খ্যাতি থাকতে পারে, সে যে এরিয়ায় থাকেন সেখানে হয়তো তার অনেক নাম আছে, অনেক যশ খ্যাতি থাকতে পারে, এরকম কিন্তু একটা পজিশন দেখা যাচ্ছে। আবার কুইন অফ কাপসের যে এসছে, সেবার রাজা হোক রানী হোক, এনার মধ্যে কি রয়েছে? এনার মধ্যে রয়েছে সাপোর্টিভ ব্যাপার, কেয়ারিং ব্যাপার, মাদারলি নেচার, মায়া, ভালোবাসা, এই জিনিসগুলো রয়েছে। তাহলে এবার আপনার পার্টনার মহিলা হলে এরকম ধরনের হতে পারে, পুরুষ হলে এটা হতে পারে। বোঝানো গেল? উনি ভীষণ হার্ডওয়ার্ক করছেন, উনি গোল অ্যাচিভ করছেন, উনি চিন্তা করছেন যে একের পর এক গোল অ্যাচিভ করবেন, ওনার মানে ডিটারমাইন্ড হয়ে গেছেন, এরকম একটা ব্যাপার। ওনার প্ল্যানের শেষ নেই। আর ভীষণ ঘুরতে ভালোবাসেন, যেখানে সেখানে যখন খুশি বেরিয়ে পড়েন। এখানে দেখা যাচ্ছে যে কোনো পথ ধরে উনি চললেন, যে কোনো দিকে উনি ফোকাস দিয়ে কিন্তু এগিয়ে যান। ওনার কাজের জায়গায় কিন্তু উনি গ্রোথ ভীষণ ভাবে চান এবং ফোকাস কিন্তু ভীষণ ভাবে আছে। আর উনি জাম্প করে আসতে চাইছেন, সেটা কখনোই সম্ভব না। তো যাই হোক বন্ধুরা, রিডিংটা হয়তো একটু বড় হয়ে গেছে। এই রাশি ফাশি কালার এগুলো না বলতে গেলে অনেক সময় লাগে, আমি অত সময় রিডিং করি না ওই জন্য। যাই হোক, আজকে করলাম। গতকাল রাতে কি কি ভেবেছেন আপনার পার্টনার, আপনাদের তো সবাই জানার জন্য একটা আগ্রহ থাকে, তাই জন্য বললাম। তো আপনারা, আর আপনার পার্টনারকে দেখতে কেমন যদি বলি, এখানে যেটা এসছিল বন্ধুরা, পেজের কার্ড, আপনার পার্টনার খুব সুন্দর নয় দেখতে, হাইটও খুব বেশি নয়, মিডিয়াম। এক একদিন আসে হাইট ভালো, ফর্সা, লম্বা, সুন্দর দেখতে, চুল কালার করা, সেদিন আমি সেটা বলি। আজকে কিন্তু যেটা এসছে, আপনার পার্টনার কিন্তু হাইট শর্ট। ঠিক আছে, এবার আমি রাখবো, অনেকটা সময় হয়ে গেছে বন্ধুরা। তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, এটা কিন্তু অবশ্যই করবেন। যে যেভাবেই নেগেটিভ অবস্থায় থাকুন, পজিটিভ অবস্থায় থাকুন, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে জানাতে দেখবেন নেগেটিভিটি কেটে গেছে, আপনি দেখবেন পজিটিভ হয়ে গেছেন। তো আজকের মতো এখানেই রাখবো, টাটা।